ভক্ত বাড়িতে গিয়েছিলাম, সময় কম গো মা। তাই আর বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু একটু লীলা টাচ দিয়ে যাব। কত বড় বড় বাড়িতে নিয়ে গিয়েছিল, সেখানে সেদিনের জন্য গুরু সেবা হয়নি। ভগবানের রূপে নারায়ণ এসেছিল, আমি এসেছিলাম এই ধরাধামে। অর্থশালী, ধন সম্পদশালী, তারা নারদের কাছে মন্ত্র নিয়েছিল, নারদ এসেছিল আমাকে সঙ্গে করে নিয়ে, তাদের ভগবানের সেবা দেবার ভাগ্য হয়। সেদিন আমি কথা দিয়েছিলাম নারদকে, তোর তো অনেক বড় বড় ভক্তের বাড়ি ঘুরলাম, কোথাও সেবা হলো না। আমার ছোট্ট গরিব দুঃখী কাঙ্গালিনী একটা ভক্ত আছে এই ধরায়, তুমি কি যাবে নারদ সেখানে? নারদ মনে মনে চিন্তিত, পাড়ার মধ্যে বড় বড় লোক দেখে, ধনী ধনী মানুষ দেখে মন্ত্র দিলাম, তোদের কি এই আচরণ? আজকে ভগবানকে সঙ্গে করে নিয়ে এসে তোদের কৃপা করতে পারলাম না, তোদের কৃপা হলো না, তাই আমি সহ এখন ওই ছোট্ট কুটিরেই আমাকে যেতে হবে। সেদিন রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে, ওই যে মাঠের মধ্যে ছোট্ট একটা তাল পাতার কুটির, ওখানে আমার গরিব দুঃখী কাঙ্গালিনী একজন ভক্ত থাকে, তার নাম ধরা। ধরা সতীর কত কীর্তন, কত গুণ কথা আছে গোমা। সেই ধরা সতীর কুটিরে গিয়ে সেখানেই আমি প্রসাদ পেয়েছিলাম। অনেক কথা ছিল মা, বলার সময় হলো না। প্রায় 12টা বেজে গেছে, 2-3 মিনিট সময় আছে। তাহলে আমি সেই দিন মা ধরার গৃহে প্রসাদ পেয়ে, সেই দিন আমি কথা দিয়েছিলাম, ও মা ধরা, আজকে তোকে আশীর্বাদ করে গেলাম। ওই আগত কলিযুগে, আগত দাপর যুগে সেদিন তুই হবি মা নন্দরানী, আমি হব তোর নীলমণি। 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 তুই হবি মা নন্দরানী,
আশা পূরণ করব। সেই দিন তোকে মা 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 বলে ডেকে ডেকে সেই দিন আমি আমার মনের আশা পূর্ণ করব। আমি সেই আশীর্বাদ করে গেলাম। আজ এই মধুময় বৃন্দাবন মাঝে সেই মায়ের সঙ্গে আর কোনো মায়ের তুলনা হবে গো মা? তুলনা হবে না। তবে আমরা সবাই মা, গুণগত ভাবে একটু না কম বেশি থাকবে তোমার। যেমন সব কিন্তু সমান হয় না। সকল বৃক্ষ, সকল সাধু গুরু বৈষ্ণব সব কিন্তু সমান হয় না, একটু না একটু কম বেশি থেকে যায়। যখন রূপের বর্ণনা হবে তখন সেগুলা কোনো কথা তখন আলোচনা হবে, তখন সবাই বুঝতে পারে। তো আমরা যতই আমরা চেষ্টা করি না কেন, আমরা কিন্তু পূর্ণাঙ্গ 16 আনা কিন্তু নই। কেহ কেহ অর্ধ, কেহ 12 আনা, কেহ 14 আনা, কেহ 15 আনা। ও মাঝি কিনা বলছিল গো দিদি 16 আনা কেন দেও না? এখানেও কম হবে না। তো তদনুরূপ নৌকা বিলাস শুনেন নাই? হ্যাঁ, এখানেও কম নেবে। তো তদনুরূপ আমরা একজন এক গতির হয়েছি, কিন্তু সবাই আমরা 16 আনা পূর্ণ হতে পারি না। আমরা হতে পারি নাই, আমাদের মধ্যে কম বেশি আছে গুণ বিচার। তো যেন 1 2 3 4 এমনি করে আমরা যেন সেই ভালো একটা জায়গায় যেন আমরা পৌঁছিতে পারি। আমাদের সেই সকল মায়েদের সেই চেষ্টা করতে হবে। হ্যাঁ, সন্তানটা যদি ভালো হয় তাহলে তো 14 পুরুষ মুক্তি পায়। যে একটা ওষুধ জন্ম দিয়েছে ওটা তো মা। হ্যাঁ, দিতি আর অদিতি, আচ্ছা কোনটা মাও নয় বলো তো? হরিবল। হ্যাঁ, দিতির ঘরে সব ঝামেলাগুলো জন্ম নিয়েছে, অদিতির ঘরে সব দেবতাগুলো এসেছে, দৈব ভাব নিয়ে এসেছে। তো এটাও মা ওটাও মা, গুণবাচকে একটু কম বেশি হয়ে যায়। তাই আমরা যেন অসুরের মা না হয়ে আমরা যেন একদম সাধুগুরু বৈষ্ণবের মা হতে পারি। হরিবল। আমাদের এমন কামনা, এমন বাসনা থাকতে হবে। আমি যদি বাবা হই কখনো, আমি যেন একটা সাধুর বাবা হইতে পারি। তবে তো হবে কৃপা, তবে তো হবে জনম ধন্য। আর যদি কামনা বাসনায় মিশ্রিত গতিতে যদি ঘটনা ঘটে যায়, হ্যাঁ, তাহলে ওই সংসারের মধ্যে এমন একটা জন্ম নেয়, উদ্ধার তো দূরের কথা, বংশের মাথাটা আগে খায়। সেটাও তো সন্তান, সেই সন্তানেরও তো মা, তারাও মা, আবার কৃষ্ণেরও মা। সবাই মা, একটু কম বেশি আছে। ওখানে আজকে কি উঠে যাবি না ভাই? আজ সবাই মিলে একত্রিত হয়ে গেল সবে যশোদানি কোটে, সবে যশোদানি কোটে, গেল সবে যশোদানি কোটে, গেল সবে যশোদানি কোটে। সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। ওঠের বেলা অধিক হলো, সাজাইয়ে দাও মা, ওঠের বেলা অধিক হলো, সাজাইয়ে দাও মা, ওঠের বেলায় অধিক হলে সাজাইয়ে দাও মা। গেল সবে যশোদানি কোটে, গেল সবে যশোদানি কোটে, গেল সবে যশোদানির কোটে। সবাই একসঙ্গে, হ্যাঁ, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু সবাই একসঙ্গে
সবাই মিলে যশোদার কাছে গিয়ে বলছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, গোপালকে সঙ্গে নিয়ে সাজাইয়ে দাও মা। গোপাল সঙ্গে গোপাল মধ্যের সঙ্গে যাবে, সাজাইয়ে দাও মা। গোপাল মধ্যের সঙ্গে যাবে, সাজাইয়ে দাও মা। এই যে ও মা, কোন মাকে বলি গো? তাকে বলতে হবে না? হ্যাঁ তাই তো, কিন্তু নড়াচড়া করে না কে? আরে টাকা পয়সা ওই প্রথম করে তো, তাই না? সেগুলা হ্যাঁ একটু গোপাল সেবা টেবা দিতে হবে না? ও বাবা, গোসাই বাবা, একটু ক্ষীর সর লবণী বেশি বেশি করে দাও বাবা, হ্যাঁ বেশি বেশি করে দাও, গোপাল সেবায় লাগুক, তাই না? তাই তো, কেননা রাস্তার মধ্যে কিছু খই মুরগি সার লবণী এগুলো বান্ধিয়ে দিতে হয়। হ্যাঁ সেগুলো ওই যে গোসাই বাবা বললাম, এখন যদি কাজ হয় হয়ে যাবে। হরিবল, কেননা কমিটির নিয়োগকৃত আয়ুগণ আছে তো, তারা হয়তো চালুনবাতি সাথে নিয়ে ক্ষীরসর লবণী নিয়ে চলে আসবে, চিন্তা কিসের? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে কি এবার সাজিয়ে দাও। তো মা নন্দরানী কি করবে? ওরে গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, যতন কানাইয়ের চূড়া পলাই বাঁধিল। আর গোপালকে